ভারতে নামাজরত অবস্থায় নামাজ থেকে বের করে মসজিদ থেকে বের করে কিভাবে মারতেছিল। কিভাবে মারতেছে দেখেন। তা আমি এইখানে আমাদের মুসলমান ভাইদেরই দোষ দিব। একটা মাত্র পুলিশ, ওখানে দুইজন ব্যক্তি আছে, আরেকজন সিভিল ইউনিফর্মে, ওকে ফাইন মেনে নিলাম, 5জন মানুষ আছে মারতেছে। আপনারা এতগুলা মানুষ আপনারা যদি ধরেন, এই পুলিশ কি বেঁচে থাকে? এত ভয় পান কেন? মুসলমান তো ভিতুর জাতি না, মুসলমান তো বীরের জাতি, মুসলমানদের বীরদের অভাব নাই মুসলমানদের ইতিহাস। সাহস করে দাঁড়ান না। আপনারা সাহস করে যদি না দাঁড়ান তাহলে আপনাদের পাশে কে দাঁড়াবে? আপনারা কি ভাবতেছেন যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ তাআলা আপনাদের জন্য ওই আকাশ থেকে আবাবিল পাঠাই দিবে? আবাবিল পাঠাই দিলে না আগে আপনাদেরকেই মারবে, আগে আমাদেরকেই মারবে। আল্লাহ আমাদের জন্য ফেরেশতা পাঠাই দিবে? না 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 না, এটা যদি ভাবেন এটা সম্পূর্ণ ভুল করতেছেন। আল্লাহ আমাদের জন্য সাহায্য তখনই পাঠাবে গায়েবীভাবে, যখন আল্লাহ দেখবে আমরা আর পারতেছি না, আমরা নিরুপায়, আমাদের চেষ্টা শেষ, তখন আল্লাহর সাহায্য শুরু করবে। আমরা তো চেষ্টাই করতেছি না। একজন পুলিশ, এই ভুরিওয়ালা, ওরে 5জন মুসল্লি ধরলেও শেষ, ফ্ল্যাট হয়ে যাবে জায়গার মধ্যে। কি করতেছেন? ভয়ে পালাইতেছেন। কয়েকটা লাঠির বাড়ি সহ্য করতে পারতেছেন না, ভয়ে পালাইতেছেন যে যার যার মতো, জুতাগুলো পর্যন্ত নিতে পারতেছেন না। এইগুলো করেই আবার ইসলামকে বিজয় করবেন? শক্ত হয়ে দাঁড়ান না, বীরের মতো ঘুরে দাঁড়ান না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দাঁড়ান না, একটু শক্ত হয়ে দাঁড়ান। দেখবেন যে সবাই আপনাকে ভয় পাবে, বাতিল আপনার ভয়ে কাঁপবে, বাতিলের বুক ধরপর করবে। একটু শক্ত হয়ে দাঁড়ান না দয়া করে। আমরা বাহিরের মানুষ গিয়ে আপনাদেরকে সাহায্য করব এই আশায় বসে থেকে তো লাভ নাই। বাহিরের মানুষ আসবে না তো, আপনার নিজে থেকে নিজেই শক্ত হয়ে দাঁড়াইতে হবে। আপনি যেখানেরই মানুষ হন, আপনি যেই দেশেরই হন না কেন, আপনাদের থেকেই শক্তভাবে দাঁড়াইতে হবে। ভারতের মধ্যে হিন্দুরা এত আঘাত করতেছে, এত অত্যাচার করতেছে, এত কোটি মুসলমান, 20 কোটি প্লাস মুসলমান, 1 কোটি মুসলমান যদি রাস্তায় নামে, মুদির গদি নড়ে উঠবে, মুদি গদিতে টিকতে পারবে না যদি 1 কোটি মুসলমান যদি রাস্তায় নেমে আসে। যারা যারা আপনাদের উপর আক্রমণ করতেছে, ওই গল্লি থেকে 1000-2-1 মুসলমান নেমে আসেন না। ওরা তো করতেছে, দেখতেছি তো 500-700 বেশি হবে না। আপনারা 5000 নামেন, 10,000 নামেন, 1 লক্ষ নামেন, তারপর দেখেন ওরা কীভাবে টিকে আপনাদের সামনে। আপনারা তো সাহস করতেছেন না। আপনারা শুধু ভাবতেছেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দিবে। এটা ভুল ভাবতেছেন। দয়া করে প্লিজ একটু দাঁড়ান, ঘুরে দাঁড়ান। এভাবে লজ্জিত হইয়েন না, নিজের জাতিকে এভাবে লজ্জিত করিয়েন না। শক্ত হয়ে দাঁড়ান। ফিলিস্তিনের দিকে আজকে তাকাই দেখেন, তারা পারতেছে না, পুরো পশ্চিমা বিশ্ব তাদের উপর জুলুম করতেছে, কিন্তু তারা হার মানতেছে না। তারা লড়াই করতেছে। লড়াই করার কারণে তাদের কাছে হার মানতে, উল্টা পশ্চিমা এখন হার মানতে চাইতেছে। একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান, একটু শক্তি নিয়ে দাঁড়ান। আমরা আপনাদের পাশে আছি তো। আমরা তো আর ভারতের ভিতরে গিয়ে আপনাদের হয়ে যুদ্ধ করতে পারবো না। আমরা বর্ডারের পাশেই আছি। যুদ্ধটা লাগুক, বিজয়ী আমরাই হব। আপনাদের থেকে তো, আপনারা ঘরের মানুষ, আপনাদের থেকে তো আগে আওয়াজ তুলতে হবে। আপনারা আওয়াজ না তুললে আমরা বাইরের মানুষ ঘেউ ঘেউ করে তো লাভ নাই। এটা আপনাদের থেকে বুঝতে হবে। একটু শক্ত হয়ে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। আপনিই ঘুরে দাঁড়ান, আপনার দ্বারাই হবে। 10জন যেটা পারেনি সেটা আপনি পারবেন, শুধু একটু সাহস করতে হবে। ওই যে বলে না যে ভয় পেও না আধারে, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ভয়ের পরে জয়, ভয় কেটে ফেলতে হবে। যদি স্বাধীনতা অর্জন করতে চান, যদি মাথা উঁচু করে বাঁচতে চান, ভয় ফেলে দিতে হবে। যদি পিণ্ডির জিঞ্জির ছিন্ন করতে চান, ভয় ফেলে দিতে হবে। যদি স্বাধীনভাবে বাঁচতে চান, ভয়কে ভুলে যেতে হবে। যদি জালেমের জুলুম থেকে নাজাত পাইতে চান, ভয় ভুলে যাইতে হবে। ভয় পেলে চলবে না। এই পৃথিবীতে ভয় পাওয়া ব্যক্তিদের কোনো জায়গা নাই, ভীতুদের কোনো জায়গা নাই। সমাজে ভীতুদেরকে কোনো জায়গা দেয় না। সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে আপনাকে শক্ত হয়ে দাঁড়াইতে হবে। আপনি পারবেন না, আপনি জানেন, কিন্তু এরপর আপনি শক্ত হয়ে দাঁড়ান যে আমি পারবো, আমার দ্বারা পসিবল। আল্লাহ আপনাকে গায়েব থেকে সাহায্য করবে। আপনি না দাঁড়াইলেই আপনাকে সাহায্য করবে কীভাবে? আপনার থেকে আগে দাঁড়াইতে হবে তো। আপনারা শক্ত হয়ে দাঁড়ান, আপনাদের পাশে আমরা আছি। আর কেউ থাকুক বা না থাকুক, আমি রিয়াদ আছি আপনাদের জন্য। আমি লড়াই করবো, আমি কথা বলে যাবো ইনশাআল্লাহ।
যদিও জীবনটা চলে যায়, এরপরও আপনাদের জন্য, আমার মুসলমান ভাইদের জন্য যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত আছে আমি ততক্ষণ কথা বলে যাব। কিচ্ছু যায় আসে না আমার পরিবারের কি হইলো, আমার মা বাবার কি হইলো, কিচ্ছু যায় আসে না। আমি আমার আল্লাহর জন্য আমার মা বাবাকে কোরবান করতে প্রস্তুত। আমি আমার ধর্মের জন্য, আমি আমার ইসলামের জন্য আমার সব কিছু কোরবান করতে প্রস্তুত। আমি আমার আল্লাহকে রাজি খুশি করতে চাই, আমি বান্দাকে রাজি খুশি করতে চাই না। আমি এই কথাগুলো বলতেছি লোক দেখানোর জন্য না, আমি বলতেছি প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, একটু শক্ত হয়ে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। আপনি ঘুরে দাঁড়ান, আপনার দ্বারাই সম্ভব। আপনি দাঁড়ালেই সবাই ভয়ে পালাবে। আপনি যতক্ষণ পালাচ্ছেন ততক্ষণ আপনাকে তাড়াবে, যখন আপনি ঘুরে দাঁড়াবেন তখন তারাই পালাবে। মনে রাখবেন, ভয়ের পরেই জয়, ভয় পাওয়া যাবে না। মোকাবেলা করেন, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, প্লাস সাহস যোগাই কাজ করেন, সফলতা আসবে ইনশাআল্লাহ।